আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে যদি হয় ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস, কেমন হবে বলেন তো? বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার কাছে মনে হলো একটু ভুনা খিচুড়ি হয়ে যাক। অসময়ে বৃষ্টি হলে আর সাথে যদি থাকে গরম গরম ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস, তা যে খেতে কত মজার তা বলে বোঝানো যাবে না। আজকের ভুনার খিচুড়ি হবে একদম স্পেশাল। তো প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দেব 4-5টা এলাচ, দারচিনি, 2টো তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। সবগুলো মশলা আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল এবং মুগ ডাল। চাল ডাল কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন ভালোভাবে চালগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নেব। তারপর দিয়ে দেব গরম পানি। পানি কতটুকু দিবেন এটা খুব গুরুত্বপূর্ণ। পোলার চাল যতটুকু পানি দিবেন ততটুকু। এখন চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ রাঁধুনি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব 4-5টা এলাচ, দারচিনি এবং প্যাকেট গরম মশলা। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব গরম পানি। এখন দিয়ে দিব একটি টমেটো। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংস। মাংস দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু হাঁসের মাংসটা ভুনা হবে, এই জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই পানি দেব। ভালোভাবে নেড়ে দিলাম। এখন চুলা মিডিয়াম থেকে একটু হাই হিটে করে আমি রান্নাটা কমপ্লিট করব। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। ঢেকে দিয়ে রান্না করব হাঁসের মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। রান্নার কালারটা দেখুন খুব চমৎকার এসেছে। যারা হাঁসের মাংস খেতে খুব পছন্দ করেন তারা এই ভুনা খিচুড়িটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। খুব সহজভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। আমি এভাবেই ভুনা খিচুড়ি তৈরি করি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।